আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা জিন জাদু বদনজর হাসাদ এগুলোতে আক্রান্ত, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা আমরা যখন জিন জাদু বদনজর হাসাদ এগুলোতে আক্রান্ত হই, তখন বিভিন্ন কবিরাজ তান্ত্রিক এই সমস্ত মানুষদের কাছে ঘুরে বেড়াই, কিন্তু দিন শেষে দেখা যায় আমাদের কোনো সুস্থতা আসে না। আজকে আপনাদেরকে এমন একটা পদ্ধতি বলে দেব, যে পদ্ধতির মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার নিজের চিকিৎসা নিজে করতে পারবেন। সেটা হলো, আমরা জানি কোরআনে পাকে বরেই গাছের নাম আসছে সিদরাতুল মুনতাহা বা সাদার পাতা। এই পাতার অনেক উপকারিতা রয়েছে। আমরা এটার ব্যবহারের বিধিবিধান না জানার কারণে, সঠিকভাবে ব্যবহারের নিয়ম না জানার কারণে এটা আমরা অবহেলা করে ফেলি। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন। প্রথমত, আপনি এইভাবে বড়ই গাছের কচি একটা পাতা নেবেন। এভাবে আপনি বড়ই গাছ থেকে 7টা কচি পাতা ছিঁড়ে নেবেন। ছিঁড়ার আগে আপনি সেখানে পড়বেন সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি। এগুলো পরে ওই বড়ই গাছে প্রথমে আপনি দম করবেন, অর্থাৎ ফুঁক দিবেন। অনেক সময় দেখা যায় জাদুকর জিনরা, আপনি যে জাদুতে আক্রান্ত হয়েছেন, ওই জাদুকর জিনগুলা ওই বড়ই গাছের পাতায় তারা জাদু প্রয়োগ করে রাখে। যখন আপনি এগুলা নিয়ে ব্যবহার করা শুরু করেন, ওটা ওভাবে কাজ করে না। সেজন্য আপনি আগে করবেন কি, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়ে সেগুলোতে ফু দিবেন, যাতে ওই শয়তান জিনরা আর আক্রমণ করতে না পারে। দেন আপনি করবেন, এখানে 7টা বড়ই পাতা নেবেন অথবা 11টা বড়ই পাতা নিয়ে শিলপাটা যেখানে বাড়েন এগুলো বাটবেন। বাটার পরে আপনি যে বালতির পানিতে গোসল করবেন, ওইখানে কোরআন পড়িত পানি বা পড়া পানি এখানে মিক্স করে ওইগুলো দিয়ে আপনি গোসল করবেন 3 দিন, 5 দিন, 7 দিন। ইনশাআল্লাহ এভাবে যদি আপনি করতে পারেন, আল্লাহর ইচ্ছে আপনি অতি দ্রুত সুস্থ হতে পারবেন। যে ব্যক্তি এই সমস্ত জিনজাত আক্রান্ত আছে, তাদের কাছে ভিডিওটি পাঠিয়ে দিতে পারেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।